হোটেলের বেগুনি কেন এত ফুলকো হয় আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে? তো এই গোপন রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হোটেলে কেন বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো হয় এবং অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। আজকে এই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমে এখানে বেগুনগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আবার গোল করেও কেটেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাটতে পারেন। এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা হলুদ মরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি শুধু লবণ দিয়েই মাখিয়ে নিচ্ছি, এতে করে বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা কিন্তু মনে করছেন যে আজকে আমার কিচেনে নাই, আজকে আমার কোনো কিছু নেই, কারণ আমি আজকে ভিডিওটা আমার বাসায় বানাচ্ছি না, এটা আমার এক ভাবিকে আমি তৈরি করে দিচ্ছি, তার গেস্ট আসবে সেই জন্য। তো এখানে আমি প্রথমেই ভেষনটা নিয়ে নিচ্ছি। আসলে আজকে কোনো কিছুই কাপ দিয়ে মানে মেপে নেইনি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাপ দিয়ে মেপে নিতে পারেন। তো এখানে ২ কাপের মতো হবে ভেষন আছে। তো ভেষনটা নিয়ে নিলাম আর 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার, তো এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর ২ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এই যে সিক্রেট রেসিপি বললাম সেটা হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা, এটা দিলে কিন্তু ফুলকো হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। আর দিয়ে দিলাম ১.৫ চা চামচ আদা রসুন বাটা, সাথে একটু এটার সাথে কাঁচামরিচও ছিল, আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপর স্বাদ মতো দিয়ে দেব লবণ। এরপরে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি, আর একত্রে মিশিয়ে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো আমার ভাবি এটা আর কি দিতে বলছিল, সেই জন্য আমি দিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তারপর এখানে মশলাটা দিয়ে আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো আমি যেহেতু আমার বাসায় সব কিছু করে অভ্যস্ত, তাই আমার ওইখানে কেমন যেন একটা আনইজি লাগতেছিল। আমার এই বেসনটা গুলাতে কিন্তু অনেক সময় লেগে গেছে, কারণ তার হ্যান্ড উইক্সটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে পারতেছিলাম না। তো তারপরও যাই হোক, অনেকক্ষণ যাবত এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটা কিন্তু বেগুনটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার, মানে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আর পানিটাকে ফেলে দিব। এই পর্যায়ে ভেষনের মধ্যে চুবিয়ে আমি সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভেষনটাকে একটু রেস্টেও রাখতে পারেন। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই। তবে আমি ভুল করে বুঝতে পারিনি যে তেলটা তেমন একটা গরম হয়নি। তারপরে পরের ব্যাচগুলো কিন্তু আমার অনেকটাই ভালো হয়েছে। তো এই প্রথম ব্যাচের বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন। তারপর আমার পছন্দ মতো কালার আসলে আমি নামিয়ে নেব। আর ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। প্রথমে আঁচটা অনেক বেশি থাকবে, তারপরে একদম লো আঁচে করে দিয়ে কিন্তু এটাকে ১৫ থেকে ২০ মিনিটের মতো রেখে দিবেন। তারপরে আবার একটু হাই আঁচে করে কালারটা আসলেই তারপরে নামিয়ে নেবেন। এভাবে করে যদি ভাজেন তাহলে কিন্তু অনেকক্ষণ ২ থেকে ৩ ঘন্টা কিন্তু এটা মুচমুচে থাকবে। তো এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ফলো করে যদি বানান, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারাও কিন্তু এরকম ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ।